দফা দাবিতে আর কিছুক্ষণের মধ্যে সে অভিযান শুরু হবে। হাওড়া শরৎ সদনের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে জমায়েত শুরু হয়েছে যোগ্য চাকরিহারাদের। আমাদের যোগ্য শিক্ষাকর্মী যারা 1255 জন গ্রুপ সি এবং 2139 জন গ্রুপ ডি, আমাদের অবস্থা সবচাইতে খারাপ। কারণ আমরা প্রথমত 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার পারমিশনটা পাইনি, কারণ আমরা সরাসরি পড়াশোনার সঙ্গে যুক্ত নই বলে। কিন্তু আমরা যে যোগ্য, এই কথাটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অযোগ্যদের সাথে আমাদের মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের একমাত্র দাবি ছিল, আমাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, যে 3394 জন শিক্ষাকর্মী, কোনো সিবিআই লিস্ট, কোনো ওএমআর ট্যাম্পারিং, কোনো সাজা খাতা র্যাঙ্কজাম, কোনো লিস্টে আমাদের নাম নেই। আমরা সম্পূর্ণ স্বচ্ছভাবে চাকরিটা পেয়েছিলাম, তাই আমাদেরকে অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং আমরা যারা যোগ্য শিক্ষাকর্মী, সেই যোগ্যদের সার্টিফাইড লিস্ট পাবলিশ করা হোক, সেই সার্টিফাইড লিস্ট রিভিউ পিটিশনে জমা দেওয়া হোক। কিন্তু সরকার এর মুহূর্তে কোনোটাই শোনেনি। আমরা বারবার এসএসসি অফিসে গিয়েছি, আমরা বারবার বিকাশ ভবনে গিয়েছি, মধ্যশিক্ষা পর্ষদে গিয়েছি, প্রতিবার আমরা আশ্বাস পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। আজ প্রায় 4 মাস হয়ে গেল যোগ্য শিক্ষাকর্মীরা বেতন পাচ্ছে না। তাই আমরা আজকে নবান্ন অভিযান করছি, সরাসরি মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে এবং তার সামনে আমরা এই বিষয়গুলো তুলে ধরতে চাই। আমরা চাই এর অবিলম্বে এর যথাযোগ্য ব্যবস্থা হোক এবং সুস্থ পরিবেশ, যেন কলেজ হোক, সেটা স্কুল হোক বা যে কোনো প্রতিষ্ঠান হোক, যেখানে যেন সুস্থ পরিবেশ যেন গঠন হয়, সেইভাবে সরকার যেন সেই ব্যবস্থা